আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কবে থেকে শুকনো হবে আবহাওয়া, হাওয়া অফিস কি জানাচ্ছে এক নজর দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক নজর দেখে নেওয়া যাক। শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াও বইবে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কিছু জেলাগুলিতে রবিবারের পর থেকে আবহাওয়া শুকনো হয়ে যাবে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে এক নজর দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারেও সেই সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং কয়েকটি জায়গায়। তবে সোমবার থেকে আবহাওয়া শুকনো হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রের উপর ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে সমুদ্রের জল উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে 30 অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিও হতে পারে। তবে মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা আপাতত কয়েকদিন স্বাভাবিকের চেয়ে কম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।